স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো ভাই আমাকে জয়েন করেন, আমি প্রথম থেকে আবার ঢুকতেছি। কই ঢোকো নাই তো? তাড়াতাড়ি ঢোকো। এই লিও স্ক্রিন না? ঠিক আছে, স্ক্রিন দেখা যায় মুন্না? তুমিই কথা কও। দেখা যায়? ট্যাংরাও দেখবো ভাই কথা। ঠিক আছে। আহ, আজকে শনিবার তো কম ধরতেছে। কি ব্যাপার, আজকে কি নেট স্পিড কম নাকি ভাই? আজকে তো নেট স্পিড কম, এই জন্য এই যে থেকে থেকে যাচ্ছে, বুঝছো? নেট স্পিড কম থাকলে থেকে মানে হচ্ছে বিপিএস লো। চুটের বেশি নেট চলেই না। আপনার যেমন চলতেছে আমার তাও তোমাদের সমস্যা নাই, দেখো বেচারা অ্যাকাউন্ট একদম ভেরিফাই ফেলায়। কারণ আমি জয়েন দিই নাই, জয়েন দিচ্ছি অ্যাকসেপ্ট করেন ভাই। अंदर से रोना कैसे सिखाऊं तुझे पूछा कभी ना नेट स्पीड तो स्लो, अच्छा अब क्या बताऊं तुझे কালকে তো আমরা দেখাইছিলাম হচ্ছে এই গ্যাসের, তো আজকে দেখাবো হচ্ছে টপ সার্ভে নামে যে সাইট, আর একটা সাইট আছে সেটাতে। তো এখান থেকে যে কোনো আমরা একটা ঢুকলাম। তোমরা সবসময় ট্রাই করবো যে ছোটগুলো ধরা জিনিসগুলো আসলে হাতে রাখতে নেওয়া। ওইটা পার্টিসিপেট হয়েছে, পার্টিসিপেট করছে। এই যে প্যারাডগানের একটা হচ্ছে রাউটারের নাম, ঠিক আছে? এটা এখন আমাদের বাই করে স্যাম্পলোসিও একটা হচ্ছে রাউটারের নাম। এগুলো হচ্ছে রাউটার থেকে আমাদের হচ্ছে অরিজিনাল সার্ভারটা প্রোভাইড করে। এখানে কি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন, কাউকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে
বা যাদেরকে দেওয়া হয়েছে যে ব্যাকগ্রাউন্ড ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আছে যে আসলে কয়জন এমপ্লয়ি আছে, সেটা কাউকে দেখাই দিচ্ছে। আজকে আবার দেখাই, সেটা হচ্ছে কোথায়, টোটাল এমপ্লয়ি হচ্ছে কত, 5,000 মানে সর্বোচ্চ 5,000। ঠিক আছে, তো এখানে কত হচ্ছে 1,000 থেকে 5,000। তো আমরা এটা दुनिया से कहला दो ना, तू मेरी जान है। अब जरा सिखा दो रे আচ্ছা, আমাদের সাবানটা সার্ভে সাইটে নিয়ে আসছে, তো আমরা নেক্সট लुटा दो मुझे আচ্ছা এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ডু ইউ ডু ইন এ টিপিক্যাল মান্থ, মানে আপনি প্রত্যেক মাসে কি কি কাজ করেন। ঠিক আছে, প্লে ক্যাসিনো গেমস অনলাইন, আপনি কি অনলাইনে কোনো ক্যাসিনো গেম প্লে করেন? হ্যাঁ, একজন ইউএস এর পিপল অনলাইনে ক্যাসিনো গেম প্লে করে। দেন হচ্ছে দ্বিতীয়টা আছে শপ ফর ক্লথস অনলাইন, অবশ্যই ওরা অনলাইনে শপ করে। দেন হচ্ছে গো ফুড শপিং, মানে খাদ্য কেনার জন্য অবশ্যই এটা। প্লে দ্য লটারি, এটা হচ্ছে একটা ক্যাসিনো টাইপের। ওয়াচ টিভি, এটা হচ্ছে করে। গো টু দ্য জিম, জিম তো যাই। বেট অন স্পোর্টস অনলাইন, এটাও করে। ঠিক আছে, এগুলো হচ্ছে চ্যাট জিপিটি দিলে অ্যান্সার দিয়ে দিবে। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন কি করছে যে হাউ ওল্ড আর ইউ, তো আমাদের এসএসএন অনুযায়ী কি, আমার হচ্ছে 41 বছর বয়স। তো এখানে কোনটাতে আছে, 40 থেকে 49 এটাতে আছে। নেক্সট এগুলো আমার দেন হচ্ছে হোয়াট ইজ ইউর জেন্ডার, মেল। ঠিক আছে, দেন হচ্ছে ইটস লাইক দ্য ইউএস স্টেট, তো বলছিলাম যে আমাদের যে ডকুমেন্ট আছে বা যে ফাইলটা আছে ওখানে আমাদের স্টেট নামটাও আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ডকুমেন্টে যা যা দেওয়া আছে ওইটাই এখন মনে হয় ওইটা পাস। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অনেকজনের মনে কনফিউজ আছে। এখানে একটা জিনিস দেখাই, অনেকজনের এসএসএন, এটা কি নাম, সিটি না, এটা হচ্ছে সিটি। এটা কি স্টেট, স্টেট কি দেওয়া আছে, ফ্লোরিডা। জিপ কোড কোনটা দেওয়া আছে, 32114, জিপ কোড এটা দেওয়া আছে। এই যে এইটা কাউন্টি, ঠিক আছে, এটা অনেকে মনে করে যে এটা হচ্ছে কান্ট্রির নেম বা কান্ট্রি, সেটা কান্ট্রি না, এটা হচ্ছে কাউন্টি। এখন কথা হচ্ছে যে এটা কাউন্টি কি হয়, তোমার মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, যদি মনের মধ্যে কোনো ধরনের সংশয় থাকে, তাহলে কি করবা, সেটা হচ্ছে যে এটা তো দেওয়াই থাকবে, একটা চ্যাট জিপিটিতেও একটা কোড দেওয়াই থাকবে। তো দেন হচ্ছে এখানে যে কোনো একটা প্রশ্ন আসলো যে সাপোজ লেখা দিলাম যে হোয়াট ইজ মাই কাউন্টি নেম, এখানে লেখা আছে কাউন্টি, নট কান্ট্রি। ঠিক আছে, কাউন্টি নেম। এখন যদি আমি প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পর এখানে যদি ব্র্যাকেটে চ্যাট জিপিটিকে মেনশন করে দেয় যে আমার জিপ কোডটা হচ্ছে কত, আমার জিপ কোডটা হচ্ছে 32114। ঠিক আছে, আমার জিপ কোডটা হচ্ছে 32114, 32114। আচ্ছা, ওরে এটা মেনশন করে দিলাম যে আমার এই জিপ কোডের মধ্যে কাউন্টি নেম কোনটা। ঠিক আছে, কাউন্টি হচ্ছে একটা এরিয়া টাইপের, কাউন্টি নেমটা কোনটা, আমি এটা ওকে দিয়ে দিলাম। ওর সার্চ করতেছে যে এই জিপ কোডের মধ্যে কাউন্টি নেম কোনটা আসবে। তো এই জিপ কোডের মধ্যে কাউন্টি নেম কোনটা আসলো, ভলোসিয়া কাউন্টি, ফ্লোরিডা। তো এখানে কি আছে, ভলোসিয়া কাউন্টি। ঠিক আছে, এখন বোঝা গেছে ফ্লোরিডা কোনটা, ফ্লোরিডা কিন্তু ইউএসএ। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্লোরিডা কান্ট্রি যদি তোমার মনে কনফিউশন থাকে যে এটা হয়তো বা কান্ট্রি, তখন আমরা কি করবো, যে কোনো কিছু আমাকে আজ করার আগে গুগলে যা ট্রাই করবো যে গুগলে কি দেখায়, গুগলে কি বলে বা চ্যাট জিপিটি কি বলে, এগুলো নিজে নিজে ট্রাই করতে হবে। ঠিক আছে, যেটা এটা আসলে কোন জায়গায় কি সমাধান, এগুলো সবকিছু ট্রাই করতে হবে। এখান থেকে গুগল থেকে আমরা ইনফরমেশন করি যে ফ্লোরিডা দেখা আছে, ফ্লোরিডা হচ্ছে একটা স্টেট। ঠিক আছে, এটা কোনো কান্ট্রি না, এটা হচ্ছে একটা স্থানের নাম। সো এ হচ্ছে বিষয়, এটা কোনো কান্ট্রি না, এটা হচ্ছে কাউন্টি। এই কাউন্টির অপশন তোমার হচ্ছে সার্ভে সাইটগুলোতে আসে, এই জন্য আমি এক্সট্রা ভাবে দিয়ে দিচ্ছি যাতে চ্যাট জিপিটিতে কোনো কিছু খোঁজা না লাগে। ওকে, দেন কথা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এখান থেকে ইউএস স্টেট বাই করতে হবে। তো আমার ইউএস স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, সো আমি নিউ ইয়র্ক দিয়ে দেবো, আমার প্রোফাইলে যেটা থাকবে সেটা।
দেন হচ্ছে এখানে বলছে ঠিক স্পোর্টস ফ্যান্ডম টিমস প্লেয়ার ইউ সাপোর্ট হাউ উড ইউ রেট ইয়োরসেলফ, মানে এটা হচ্ছে স্পোর্টস ফ্যান্ডমটা আছে, ওই টিমগুলো আছে, এগুলোকে আমি কতটুকু সাপোর্ট করি। তো আমি তো বলছি সবসময় আমরা কি করবো, পজিটিভলি অ্যান্সার দেওয়া ট্রাই করবো, লাইকলি অ্যান্সার দেওয়া ট্রাই করবো, কোনো কিছু নেগেটিভ। সো আমরা একদম টোটাল 10 না দিয়ে 8 কিংবা 9 দিলেই হবে। তো দেন নেক্সট কোশ্চেনে কি আছে, ডিউরিং দ্য অ্যাভারেজ উইক হাউ অফেন ইট অ্যাট ওয়াট আর ইউ স্পোর্টস বেটিং অনলাইন। তো আমি যে প্রথমে বেটিং অনলাইনে যে একটা জিনিস ক্লিক করলাম, ওইটা ক্লিক করার মাধ্যমেই কিন্তু আমাকে এই সার্ভেটা দিচ্ছে। যদি আমি ওই বেটিং এ না ক্লিক করতাম, আমি যদি মানে বলতাম যে আমি হলো একজন ভালো মানুষ, তাহলে কিন্তু আমাকে এই সার্ভেটা দিত না। আচ্ছা ঠিক আছে, হাউ এভারেজ উইক হাউ অফেন ইট উইল, মানে আমি সপ্তাহে কতদিন বেটিং করি, বেটিং যাই আসুক সবসময় যদি বলে যে প্রতিদিনই করো নাকি, তাহলে প্রতিদিন। তো যেটা সর্বোচ্চ আছে সেটা 2 days প্লাস। আচ্ছা হাউ, এখানে বলছে হাউ মাছ, মানে কতটুকু অ্যামাউন্টে আমরা বেট করি। তো আমরা যখন $200 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 20,000 টাকা, $500 মানে বাংলাদেশি টাকায় প্রায় 55-56 হাজার টাকা। তো আমরা এটা মিডিয়াম টাইপের করছি, 201 থেকে 500 টাকা। ঠিক আছে, এখন বলতেছে যে থ্যাংক ইউ অ্যান্সার, এই যে আমাকে কিন্তু মোটামুটি একটা কোয়ালিফাই করছে। এখন বলতেছে কি যে স্পোর্টস যে বেটিং ব্র্যান্ডস গুলো আছে, লাইক স্পোর্টস বুকস, ড্রাফটস কিংস, এগুলো যে ব্র্যান্ড গুলো আছে, ESPN, এগুলো হচ্ছে নাম এখানে লিখতে বলতেছে। তো তুমি তো কিছুই জানো না ওয়ান এক্সপেক্ট ছাড়া। তো আমরা এখানে কি করবো, অন এক্সপেক্ট তার ইউএসএ চলে না, ঠিক আছে। আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে এটা কপি করলাম, বাঙালি হলে অন এক্সপেক্ট পাবো। যাই হোক, এখান থেকে কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে নাম দিয়ে দিচ্ছে, যে একটা নাম ড্রাফট, সেটা আমি বললাম আর কি। এখানে পেস্ট করে, মানে পেস্ট বলতে এখানে কিন্তু যারা নতুন আছে তাদের কিন্তু দেখে না দিলে কিন্তু কাজ হবে। মানে এই সফটওয়্যার নামানোর যোগ্যতা আমার হয় না যারা আছে। আচ্ছা নেক্সট হচ্ছে এটা দিয়ে দিলাম, বেট MGM, এটা দিয়ে দিলাম। এরকম ভাবে 4-5টা দেবো, একদম সম্পূর্ণ দেওয়ার দরকার নেই, শুধু টাইম নষ্ট। আচ্ছা এখানে কি 4-5টা দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে নেক্সট চাপ, ঠিক আছে, ওকে। এখানে বলছে যে তুমি কোনগুলো হেয়ারের কথা থাকবে, কোনগুলো কিছু দেখ বাড়ি করে দিবে। আমরা নেক্সট। আচ্ছা এখানে কি আমাদের এই যে সব দেওয়ার কারণে কিন্তু আমাদের হচ্ছে একটা ম্যাচ, যেমন হচ্ছে সার্ভেটা ছিল কি ফ্যান্টাস্টিক স্পোর্টস বুক, এই জন্য কিন্তু আমরা স্পোর্টস বুক ফ্যান্টাস্টিক স্পোর্টস বুক ক্লিক করছিলাম বলেই কিন্তু আমাদের এই সার্ভেটা দিল। যদি আমরা ক্লিক না করতাম তাহলে কিন্তু আমরা দিত। আচ্ছা এখানে কি বলছে, ইউ হ্যাভ স্টার্টেড ইউ আর আওয়ার ফ্যান্টাস্টিক স্পোর্টস বুক, ফ্যান্টাস্টিক ইজ অনলাইন ম্যানুফ্যাকচার অফ লাইসেন্স, এগুলো অ্যানালিসিস করার জন্য আচ্ছা এখানে হচ্ছে বলছে যে হয়তো বা যে তুমি কোনটা খেলতে বেশি ফ্যান্টাস্টিক স্পোর্টস। তো আমরা কি করবো, যে আমরা তো জানি না আসলে এইটার নামে আছে নাকি এইটার নামে আছে। তো আমাদের কাছে যদি অপশন থাকে বোথ, তো আমরা বোথ ক্লিক করবো, ঠিক আছে। আচ্ছা এতে মানে হচ্ছে বোথ ক্লিক করলে হচ্ছে সার্ভে দেওয়ার সম্ভাবনা হচ্ছে 90%, আর যদি এখান থেকে করি তাহলে হচ্ছে সার্ভে দেওয়ার সম্ভাবনা হচ্ছে 60 বা 70%। সো আমরা বোথ ক্লিক করলাম। ওকে, এখন বলছে কি ফ্রম দ্য লিস্ট বিলো ইন্ডিকেট দ্য প্লেসেস অর হোয়াইস, মানে হ্যাভ ইউ সিন অর হেয়ার। এই যে এখানে কি আছে হেয়ার, মানে এখানে তুমি কোথায় থেকে কোন প্লেস থেকে, সেখানে বলছে কি প্লেস, তুমি কোন প্লেস থেকে এইগুলো জিনিস শুনছো, আর এই প্রোডাক্ট সম্পর্কে কোন কোন প্লেস থেকে তুমি এগুলো শুনছো। এখন কথা হচ্ছে যে আমরা এখানে আছি অনেকজন লো কোয়ালিটির ইংরেজি জানি, ঠিক আছে, যে আমরা ইংরেজি খুব একটা বেশি জানি। তো আমরা তো এখন এই জিনিসটা হচ্ছে আমাদের কি করা দরকার, ট্রান্সলেট করা দরকার। তো আমরা এখানে অপশন আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করলে, আচ্ছা এটা ট্রান্সলেট অপশনটা অফ আছে। আচ্ছা একটা আছে কি বলে এটা, এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আমার দেখতে আবার
আচ্ছা, এক্সপ্রেশন বাদে যারা বোঝো না তারা হচ্ছে গুগলে যায়, গুগল ট্রান্সলেট সার্চ, ঠিক আছে, এখান থেকে কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করবে, যেগুলো বুঝবে না। পেস্ট করার পর এখানে ইংলিশ অপশন আছে, এখানে জাস্ট ওটা বাংলা, আচ্ছা এই যে বেঙ্গলি, হ্যাঁ। কিন্তু এখানে বলছে নিচের তালিকা থেকে গত 3 মাসে আপনি প্রতিটি ব্যান্ড সম্পর্কে কোন কোন স্থান বা উপায়ে দেখছেন বা শুনেছেন তা নির্দেশ করুন। তো আমি তো বললাম যে কোন কোন প্লেস থেকে আপনি এইগুলো, এই প্রোডাক্ট বা এই জিনিস সম্পর্কে শুনছেন। তো এটা হচ্ছে মূলত এরকম যদি শোনার কথা বলে বা দেখছেন কথা বলে, তাহলে আমরা সাধারণত সোশ্যাল মিডিয়া, টিভি, অ্যাডভার্টাইজ এগুলো থেকে দেখবো, যেমন হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজ, স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া আছে নাকি, তো এইগুলো বিলবোর্ড এইগুলো। এখন এই যে সবগুলো এরকম, এটা কোন জায়গা, তো আমরা একদম খানায় আগে इस दर्द दर्द से फारिश अब कर दे कोई यहाँ मिल जाए से वो बारिश जो भिगा दे पूरी तरह একবার মিস তো দেন নেক্সট কি বলছে যে এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস সাম অফ দ্য স্পোর্টস নেক্সট করে যেটা প্রশ্ন থাকে সেটাতে আমরা একটু ফলো করব। তো এই যে নেক্সট কি বলছে, হাউ লাইকলি আর ইউ কনসিডার রেজিস্টারিং or continue using each of the following sports betting brands in the next 6 months? এখানে বলছে যে আপনি 6 মাসে এই যেগুলো বেটিং ব্র্যান্ড আছে এইগুলো ব্র্যান্ডে আপনি মানে কত কনসিডার করবেন। কনসিডার মানে যে আপনারা হচ্ছে কোনো কিছুকে আপনি চান বা চাচ্ছেন, যদি কনসিডার এই ওয়ার্ডটা যদি কোনো ক্ষেত্রে দেখো কোনো প্রোডাক্ট বা যে কোনো ক্ষেত্রে, তাহলে যতগুলো কিছু থাকবে সবগুলাই দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে যদি লেখা থাকতো যে আপনি কোন বেটিং সাইট গুলো কনসিডার করেন, তো অপশন দেওয়া আছে এইগুলো আমরা সব। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু ওই যেরকম সিস্টেমের একটা সার্ভে আসে নাই, তো আমাদের এরকম সিস্টেমে আসে, তো আমি বলছি তো যদি লাইকলি বা পজিটিভলি বা নেগেটিভলি কথা আসে, তাহলে আমরা কি করবো, সবসময় ভেরি লাইক মাইক আবি জাবি যে কথা আছে সবসময় পজিটিভ অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। দেন হচ্ছে যে মানে এইগুলো সম্পর্কে কোন জায়গা থেকে এটা চ্যাট জিপিটিতে দিলে অ্যানসার দিতে। দেন হচ্ছে এগুলো সব অল করতে হবে, ঠিক আছে। প্রথমে যখন আমরা সময় দিয়ে এগুলো জিনিস করবো বা বুঝে বুঝে অ্যানসার দেবো, দেন হচ্ছে আমাদের কিন্তু এই যে আমি যেভাবে দিচ্ছি এরকম দেওয়ার মতন অভিজ্ঞতা হয়। এখন যদি প্রথম অবস্থায় যদি আমার দেওয়ার ট্রাই করে থাকি, ঠিক আছে। तू जो मिला तो जिंदगी है बदली मैं पूरा नया हो गया ये सच में बता दे तू चाहती है क्या होना जुदा, क्या बाकी है अभी तेरे जाने जा दिल में जगह तेरा मुझे कर जाती
হচ্ছে and now how of the following which sports betting brand have you used in the past 3 months? তো বলতেছে যে আপনি গত 3 মাসে কোন বেটিং সাইটগুলো ইউজ করছেন। তো আমরা এখান থেকে যখন বলবে যে গত 3 মাসে ইউজ করছে বা গত 3 মাসে আপনি পার্স করছেন মানে কিনছেন, তো আমরা এখানে যেগুলো থাকবে সেগুলো থেকে জাস্ট কয়েকটা দিয়ে দেবো যেগুলো হচ্ছে পপুলার, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে যদি ইউজের বদলে যদি কনসিডার থাকতো যে আপনি কেনার জন্য প্রস্তুত কিনা বা কিনতে চান কিনা, যে কনসিডার যদি থাকতো তাহলে আমরা এখানে সবগুলো দিয়ে দিতাম। যেহেতু এখানে ইউজড আছে বা এর পরিবর্তে যদি পারচেজ থাকে তাহলে হচ্ছে আমরা জাস্ট কয়েকটা দিই। এখন কথা হচ্ছে আবার এখানে যদি লেখা থাকতো যে নেক্সট প্ল্যান, ঠিক আছে, ফিউচার প্ল্যান হচ্ছে যে আপনি গত 3 মান্থে এখানটার মধ্যে মানে কোনগুলো সাইট থেকে অ্যাকাউন্ট খুলতে চান, তখন আমরা সবগুলো দিতাম। এখন যেহেতু আমার ওইটা বলে নাই, সো আমরা হচ্ছে জাস্ট কয়েকটা দিতাম। আচ্ছা, মোস্ট যখন কথা বলছে তখন আমরা কি যেটা সবচেয়ে পপুলার, ইউএসএ তে সবচেয়ে পপুলার হচ্ছে ড্রাফট কিংস, ঠিক আছে। এই যে ড্রাফট কিংস মানে কোনগুলো ডিভাইসে আপনি এগুলো দেখছেন। আচ্ছা, এখানে বলছে হাউ লং ইউ হ্যাভ ইউ ওপেন অ্যাকাউন্ট, কত সময় আগে আপনি এগুলো অ্যাকাউন্ট, সেটা আমরা র্যান্ডমলি একটা দিয়ে দেব, অথবা কেউ চাইলে হচ্ছে চ্যাট জিপিটির সহায়তা। আচ্ছা, এখন কথা বলছে যে কি থ্যাংক ইউ ফর দ্য বিগ ফিডব্যাক। এখানে ওরা বলছে হাউ স্যাটিসফাইড এন্ড আর ইউ উইথ দ্য ওভারঅল স্পোর্টস বেটিং এক্সপেরিয়েন্স অফ দ্য ফলোইং ব্র্যান্ডস। মানে হচ্ছে কি যে তুমি এই ব্র্যান্ডগুলো সম্পর্কে কতটুকু স্যাটিসফাই মানে পাইছো আর কি খেলা বা যেগুলো বেট করে। তো আমরা তো বলছি আমরা সবসময় পজিটিভলি বা লাইকলি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো স্যাটিসফাই হচ্ছে একটা পজিটিভ বিষয়। তো আমরা যেগুলো ব্র্যান্ড আছে একদম টোটাল 10 না দিয়ে একটু এলোমেলো করে দেবো। যেমন হচ্ছে 15টাকে হচ্ছে তোমার 9 দেবো, 15টাকে হচ্ছে তোমার 8 দেবো, 15টাকে তোমার হচ্ছে 7 দেবো, এরকম টাইপের। 5-এর উপরে থাকলেই হবে, এটা আমার মতন র্যান্ডমলি দিয়ে দিলে হবে, ঠিক আছে। দিয়ে দিলাম। এখানে হচ্ছে এই যে লাইক আর কমেন্ট হচ্ছে তুমি হচ্ছে এগুলো কোনো রিকমেন্ড করো না, তো আমি বলছি রিকমেন্ড করা মানে একটা পজিটিভ বিষয় বা একটা লাইকি বিষয়। তো আমরা সবসময় চেষ্টা করবো যে পজিটিভ ব্যাচ দেওয়া। আচ্ছা, এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডিসক্রাইব দ্য ফলোইং স্পোর্ট বেট, মানে এই যে স্পোর্ট বেটিং ওয়ার্ডটা আছে এইটার সাথে কোনগুলো ওয়ার্ড যায়। তো ইউনিক, অবশ্যই ইউনিক। রেলিভেন্ট মানে হচ্ছে আমার সাথে যায়। ট্রাস্টওয়ার্দি মানে যেগুলো হচ্ছে যে প্রিমিয়াম। এই যে এখানে আছে ডিফিকাল্টি ইউজ, এটা কিন্তু নেগেটিভ একটা বিষয়। তো আমরা কি নেগেটিভ বিষয়টা কিন্তু দিব, ঠিক আছে। এই যে ইজি টু ইউজ এটা দিব। এই যে বোরিং একটা অপশন আছে, এটা কিন্তু দিব, ঠিক আছে। আমি এটা করতে তাড়াতাড়ি नशा होने दो, दिल जलता है, दिल जलने दो, याद आई है मुझे पीने दो। আচ্ছা, এখানে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং বেটিং অপারেশন আর অফিসিয়ালি মার্কেটিং পার্টনার ইচ অফ দ্য বিলো স্পোর্টস টিম, মানে হচ্ছে এখানকার মধ্যে কোনগুলো হচ্ছে এসআই স্পোর্টস এর মানে হচ্ছে ব্র্যান্ডস, মানে হচ্ছে তোমার কি বলে এগুলো স্পন্সর, যে স্পন্সর করছে কোন কোন খেলা, এই ব্র্যান্ডটা এই দুইটা খেলার মধ্যে কোনটাতে স্পন্সর করে, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, চ্যাট জিপিটি দিয়ে দিলে আমাদের অ্যানসার দিয়ে দেবে, ঠিক আছে। চ্যাট জিপিটি দিয়ে দিলে এটা অ্যানসার দেবে। এটা হচ্ছে প্রথম ধাপের এনবিএ কোম্পানিতে ওরা হচ্ছে মালিক করে। আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে যে আমি এটা না দিতে পারি, ঠিক আছে। তো তোমরা যদি না পারো, যেটা বুঝবো না সেটা হচ্ছে এখানে দেওয়ার ট্রাই করবো, তাই ওরা অ্যান্সার দেবে। গেল। আচ্ছা, বিফোর টুডে হেয়ার ফ্যান ক্যাশ, আমি তো বলছি হেয়ার থাকলে যদি আমাকে বাইরে করে দেয় তারপর আমরা বলবো যে হ্যাঁ আমি শুনছি। আচ্ছা, উড ইউ অ্যাসোসিয়েট উইথ ফ্যান ক্যাশ, তো আমরা যেটা হচ্ছে
নর্মালি যেটা বেস্ট আছে মানে এইটার সাথে কার্নেসের সাথে কোনটা চাই। তো আমরা ড্রাফট স্কিনস হচ্ছে বেশি পপুলার, সেজন্য ড্রাফট স্কিনস এর নাম দিয়েছি। দেন হচ্ছে ফেয়ার প্লে নামে একটা এক্সিবিটিং সাইট আছে, এটার সাথে আবার নেক্সট কোশ্চেন কোনটা চাই, ওরা ফ্যান্টাস্টিক লেভেল ফ্যান্টাস্টিক স্কোর। দেন হচ্ছে এই যে এখন বলছে যে লয়ালিটি প্রোগ্রাম তো আমরা এটা হচ্ছে যদি আমাদেরটা লাগে আনসার দিতে এখান থেকে কপি করবো, দেন হচ্ছে এখানে এসে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখানে হচ্ছে তোমার আনসার দিবে। তো আমরা এই অনুযায়ী আনসার দিচ্ছি। ওকে, তো লয়ালিটি প্রোগ্রাম হ্যাজ ফ্যামিলিয়ার উইথ হাউ স্যাটিসফাইড। এই সেখানে স্যাটিসফাইড এর কথা। স্যাটিসফাইড মানে কি, এটা পজিটিভ বিষয়। তো পজিটিভ বিষয় হচ্ছে দেখুন ভিডিও থাকলে কি আমরা সবসময় পজিটিভ দেওয়ার ট্রাই করি, ঠিক আছে? এটা চ্যাট জিপিটি করে সময় নষ্ট করতে হবে। আচ্ছা, উড ইউ রিলেশনশিপ ওটা অ্যাডভার্টাইজমেন্ট, এখানে একটা অ্যাড তো আমরা এই অ্যাডটা দেখবো আর কি। এই অ্যাডটা দিলে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করি। আচ্ছা, এই অ্যাডে কোন কোম্পানি দিচ্ছে, কোন কোম্পানির কথা বলতেছে, যেমন ফ্যান্টাস্টিক স্পোর্টস। তো আমাদের এটা মাথায় রাখতে হবে কোন কোম্পানি অ্যাডের কথা এখানে বলছে, ঠিক আছে? সাউন্ডটা ম্যাটার, কোন কোম্পানি অ্যাডের কথা বলছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে এই সার্ভেটা মাত্র 58% হয়েছে, 58% না, এটা হচ্ছে 3 মিনিটের একটা সার্ভে। বাট আমি লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি বলে এত সময় নিচ্ছে, ঠিক আছে? নেক্সট ক্লাস তখন আমাদের অপশন আসবে, তখন আর অ্যাডভার্ট টাইম। আচ্ছা গেল। তারপরে হ্যাভ ইউ সিন দিস অ্যাড রিসেন্টলি? হ্যাঁ, রিসেন্টলি অ্যাডটা দেখছি, ঠিক আছে? আচ্ছা, এখানে তো বলছে যে কনসিডার ইউজিং বা কন্টিনিউ ইউজিং। কনসিডার মানে কি, আর তার সাথে বড় কথা হচ্ছে এখানে কি পজিটিভলি কথা আছে, তো আমরা পজিটিভ দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো দেন হচ্ছে যে অ্যাপ্লিং হচ্ছে একটা পজিটিভ বিষয়। অ্যাপ্লিং মানে হচ্ছে মনে হয় যতদূর সম্ভব নিজের সাথে যাওয়ার মতন মনে হয় একটা বিষয়। বাংলা মর্মস্পর্শী মানে হচ্ছে ওই নিজের সাথে যায় আর কি। তো আমরা কি এরাও একটা পজিটিভ বিষয় আমরা কি দেবো, রেডি অ্যাপ্লিং। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে মানে ওই টিভি অ্যাড দেখার পর কি করবা, তো ডাউনলোড করবো, আমি যদি করবো। দেন হচ্ছে এই ওয়েবসাইট বা এই ফ্যান্টাসি গ্রুপ কোন থেকে আমরা শুনছি বা কোন থেকে আমরা ফলো করি, এনবিএ অ্যাপ বা ইউটিউব, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। দেন হচ্ছে নেক্সট, দেন হচ্ছে হুইচ নেটওয়ার্ক প্রোডাক্ট ভাবে মানে কোন কিসের নেটওয়ার্ক প্রোডাক্ট আমরা এই সম্পর্কে জানি। তো আমাদের যেগুলো কমন গুলো আছে সেগুলো দিই। এগুলো হচ্ছে যখন আমরা এই চ্যাট জিপিটি দেবো তো তখন হচ্ছে চ্যাট জিপিটি আমাদের অ্যান্সার দেবে। উড ইউ ওকে ফর সাভান্টা টু কানেক্ট ইউ এগেইন ইফ ইউ হ্যাড এনি ফলো আপ কোশ্চেন, যে এই সাভান্টা কোম্পানি কি আপনার সাথে আবার যোগাযোগ করতে পারবে যদি কোনো নেক্সটে কোনো ই থাকে? তো অবশ্যই ইয়েস, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে। নো দিয়ে তাহলে কিন্তু সরবে না। এখানে দেখা যাচ্ছে থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। তো আমরা অনেকজন ভুল করি যে এখানে জাস্ট ভুল আবি যাবি দেখে দিই, তো বিষয়টা এরকম। এটা হচ্ছে আমরা কি করবো, এটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি যখন একটা রিকমেন্ড করবে, তো চ্যাট জিপিটি তো একটা এআই কোড, তো চ্যাট জিপিটি যেটা রিকমেন্ড করবো ওইটা তারপরে আমরা মডিফাই করে আমাদের মধ্যে, ঠিক আছে? তো এখানে মডিফাই করা দরকার নেই, চ্যাট জিপিটি যেটা দিলে আমরা এসে চাপলাম, সার্ভেটা হচ্ছে আমাদের কি হলো, কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমাদের সাথে ওদের থাকে তাহলে আমাদের ম্যাচ করে আমাদের পয়েন্টটা দিবে। সো আমাদের কিন্তু 46 সেন্ট দিয়ে দিছে, মানে মোটামুটি 50 টাকার মতো, ঠিক আছে? তো এই যে একটা সার্ভে হলো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো বিষয়টা হচ্ছে এটা, কাজ আহামরি কঠিন না, অনেকজন মনে করে। কাজ কন্টিনিউ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ইনশাল্লাহ তাইলে কাজ পসিবল। তো এখন যে কাজটা করলাম কারো কোনো সমস্যা আছে বলে ভালো, সারাদিন তো হবে না, এই জায়গার সমস্যা হয়ে যাওয়ার সমস্যা। এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে লাইভ সলভ করে দেওয়ার চেষ্টা করবো, সে যেই হও, যত ছোট প্রবলেম আছে, কারো প্রবলেম मेरी रतियां कटे ना, अखियां लगे ना, होया मेरा दिल बेचारा। मुझे इतना बता दे, अपना बता दे, चाहो ना जहां मैं जरा। नदियों सा कहीं तो दूर আছে। तेरा रास्ता ही मैं ढूंढूं, तो
সবাই দিদি যে ভাই আর কাছে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা প্রবলেম নাই কে কিছু এই কাজ কি খুব ইজি নাকি? এটা বুঝি না, কাজ তো কাজ তো করতে গেলে একদম পিছন দিয়ে জল বাড়া যায়, এরকম এখন কাজ করে দিলাম সমস্যায় পায় কাজ প্রবলেম যেহেতু নাই তাহলে তো নাই। এখন তো আমার মোটামুটি $2.5 হয়ে গেছে, আর $2.5 হলেই হচ্ছে $5। $5 হলেই আমরা একটা ধরবই নাকি। আজকে যেহেতু শনিবার, শনিবার দিন খুব একটা বেশি কাজ থাকে না, প্লাস হচ্ছে খুব একটা বেশি সাকসেস রেটও থাকে না, এই জন্য আমরা শনিবার দিন খুব একটা বেশি কাজ করি। আমরা যারা রেগুলার আছে, যারা তাদের না কাজ করে আগের দিন কোনো কিছু মানে পয়েন্ট তোমার বুঝায় রাখে, তাহলে হচ্ছে সলভ করে। তো আমরা আরেকটা কাজ, সেটা হচ্ছে 10 মিনিটে 40 সেকেন্ড। তো এই কাজটা আমরা করি। আমরা এই কাজটা করলাম। ওকে, তো এগুলো তো মনে আছেই। যখন ডু ইউ অর ডাজ এনিওয়ান এর কথা বলবে তখন আমরা কি ডাইরেক্টলি নাম দিব, ঠিক? ওকে, দেন হচ্ছে আমাদের জেন্ডারের কথা বলছে, তো আমরা জেন্ডারে হচ্ছে মেল অথবা গার্ল। আবার সাবান্তা থেকে এসছে, সাবান্তা থেকে অন্য একটা রাউটার আমার ঢুকাই দিচ্ছে, একটা পচা রাউটার, সমস্যা নাই। এটা হচ্ছে একটা স্টোর ব্র্যান্ড, মানে এখানে এসে আমাদের শপিং করতে হবে, এরকম টাইপের। আমাদের একটা ভার্চুয়াল শপিং স্টোরে নিয়ে যাবে, দেন ওখান থেকে আমাদের সবকিছু শপিং করতে হবে। তো এগুলো হচ্ছে সিমিলার, এগুলো যখন করবা মানে একবার করে খালি চোখ দিবা, ইনশাল্লাহ সবকিছু বুঝে যাবে একই। আচ্ছা, এখানে কিন্তু অ্যাটেনশন নামের একটা কোশ্চেন দিয়েছে, যে হচ্ছে এখান থেকে কোন ওয়ার্ডটা সিলেক্ট করবে। যেখানে লেখা আছে প্লিজ সিলেক্ট নান অফ অ্যাবভ ইওর অ্যানসার দিস কোশ্চেন, হোয়াট ইজ ইওর ফেভারিট টাইপ অফ ফুড। এখানে কিন্তু বলছে যে হোয়াট ইজ ইওর ফেভারিট টাইপ অফ ফুড, মানে তোমার হচ্ছে প্রিয় ফল কোনটা। যেখানে কিন্তু মেনশন করে দিছে যে প্লিজ সিলেক্ট নান অফ অ্যাবভ, তাহলে কি আমাদের হবে নান অফ অ্যাবভ। এর হচ্ছে আমাদের এসএসএন বা আমাদের হচ্ছে প্রোফাইল ডিটেলস অনুযায়ী আমাদের বয়স হচ্ছে, বয়স হচ্ছে 41 বছর, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ওকে, আমাদের স্টেট হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, এখান থেকে হচ্ছে কেনার কথা বলছে, যে তুমি হচ্ছে, আমি এটা বোঝাই দিই। যখন কোনো কিছু কেনার কথা বলবে পারচেস, যে আপনি অ্যালকোহল বেভারেজ কিনছেন নাকি, বিয়ার কিনছেন নাকি, ফ্লেভার এটা কিনছেন নাকি, বা এই প্রোডাক্টটা সফট ড্রিঙ্কস কিনছেন নাকি, বা জুস কিনছেন নাকি, অথবা এখানে আছে যে চকলেট মকলেট কিনছেন নাকি। তো আমরা কি করব, আমরা করব হচ্ছে বেশিরভাগ কি করব, যে উইথ উইথ 3 5 উইক, মানে গত সপ্তাহে আমরা কিনছি বা যত রিসেন্টলি কেনা যায়, ঠিক আছে। কখনোই 1 মান্থ বা 2 মান্থ এগুলো দেবো না। তো এইগুলো দিলে হচ্ছে ম্যাচ হওয়ার সম্ভাবনা হচ্ছে 10%, আলহামদুলিল্লাহ। আর ম্যাচ না, এগুলো দিলে ম্যাচ হওয়ার সম্ভাবনা হচ্ছে 90%। তো দিস, আর আমি তো বলছি হোয়াট ইজ ইউর রোল পারচেজিং কার্বনেট সফট ড্রিঙ্কস, দেখছো? এটা হচ্ছে রিসেন্টলি সপ্তাহে ডিসিশনে এটা আমাদের দিছে। তো ফর ইউর হাউস হোল্ড, মানে হচ্ছে ইওর রোল, ইওর রোল মানে তোমার কি মানে পার্সিং এর ক্ষেত্রে তোমার রোলটা কি, তোমার আসলে তুমি কি পরিচয় বহন করছো। আমি তো বলছি আই অ্যাম প্রাইমারি রেসপন্সিবল, মানে শুধুমাত্র আমি সিদ্ধান্ত গ্রহণকারী, ঠিক আছে। আমি ব্যতীত আই শেয়ার মেয়ার যাই থাকুক ওগুলো কোনো কিছু না, আই অ্যাম প্রাইমারি রেসপন্সিবল। আচ্ছা, হুইচ ব্র্যান্ডেড ইউ পারচেস, তো এখানে কি আইছে পারচেস, ঠিক আছে। এখানে কি আইছে পারচেস। তো পার্সেসের যখন কথা হয়েছে আমি তো বলছি যে জাস্ট আমরা কিছু মাত্র কয়েকটা দিব, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে হইলে হবে, না হইলে নাই।
কয়েকটা দেবো। আচ্ছা, এখানে কি বলছে, হুইচ ইফ এনি অফ দিস কার্বনেটেড সফট ড্রিঙ্কস ব্র্যান্ডস উড ইউ নেভার কনসিডার বাইং। এখানে কি বলছে, কনসিডার কিন্তু আছে, কিন্তু এখানে কি বলছে, নেভার। নেভার তার মানে একটা নেগেটিভ ওয়ার্ড, তো আমরা নেভার, আমরা তো জানি না যে কোনটা দিবে কোনটা দিবে না, সো আমরা কি আছে, যেহেতু নেভার আছে, তাহলে কি নান অফ দিস, মানে আমরা হচ্ছে এখানকার যে কোনোটা কেনার জন্য প্রস্তুত। আর যদি আমি এটাতে ক্লিক করি, তার মানে হচ্ছে আমি এইটা কেনার জন্য প্রস্তুত না। তো এইটা কেনার জন্য যদি প্রস্তুত না হই, যদি এই সম্পর্কে যদি আমাদের কোম্পানি সার্ভে দিয়ে থাকে, তাহলে কিন্তু আমাকে বাই করে দেবে। তো আমরা তো জানি না কোন সম্পর্কে কোম্পানি দিচ্ছে। আর এখানে যদি নেভার যদি না থাকতো, ধরো নেভার নাই, কনসিডার বাইং থাকতো, তাহলে আমরা সবকিছু ক্লিক করতাম। কারণ এটা আমাদের হচ্ছে একটা পজিটিভ বিষয় প্রোডাক্টের সম্পর্কে, যেহেতু আমাদের নেভার আছে, তো আমরা কি করবো, যে হ্যাঁ আমি এখানকার মধ্যে যে কোনো একটা কিনতে সক্ষম, নান অফ দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে বলছে যে আপনি কোন কার্বনেট সফট ড্রিঙ্কস যে আছে, এটা কোন স্টোর থেকে পারচেস করছেন, মানে কোন ধরনের স্টোর থেকে পারচেস করছেন। তো এখানে হচ্ছে আমরা বেশিরভাগ দিব হচ্ছে, মানে এটা কেনার জন্য আমরা হচ্ছে চ্যাট জিপিটি সহায়তা নিতে পারি, কারণ আমরা তো দোকানের নাম টাম জানি না। তো বেশিরভাগ হচ্ছে ওয়ালমার্ট, টার্গেট, এগুলো থেকে, ঠিক আছে। আচ্ছা, স্টোর, মাস, এখানে হচ্ছে মাস, তারপর হচ্ছে স্টোর, 7-Eleven, তারপর হচ্ছে ক্রেগর, ক্রেগর দিলাম, দেন হচ্ছে কালকে বাই করে দিয়েছিলাম কস্টকো, অ্যামাজন, সিভিএস কি আছে, সিভিএস নাই, তো আমি এখানে কনফিউজ যে আমি কোনটা দিব, এই জন্য আমি সার্চ দিয়ে নিচ্ছি যে ভিভো নামে কি আসলে কোনো স্টোর আছে কিনা। তো দেখলাম যে ভিভো নামে আসলে একটা ওয়াইন কেনার একটা আছে, স্টোর আছে। তো আমরা কি করব, এখানে ভিভোটাও দিয়ে দিব, ঠিক আছে, ভিভোটাও দিয়ে দিলাম। আচ্ছা, ডিসকাউন্ট স্টোরে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি যে দিছে। হাউ অফেন আর ইউ পার্সিং ফ্লেভার, মানে তুমি কত পছন্দ করো এই জিনিসটা, মানে হাউ অফেন তুমি কতটা খোলা এই জিনিসগুলো পার্সিং করার জন্য, মানে এই যে ভ্যানিলা বা চেরি, এগুলো প্রোডাক্ট পারচেস করার জন্য তুমি কতটা খোলা আর কি, কতটা। আচ্ছা, এটা হলো এক্সট্রিমলি ওপেন বা সাম আউট ওপেন, কিন্তু যখন কোনো নেগেটিভ দেওয়া যাবে না, যে সাম আউট নট ওপেন এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে, সাম আউট। আচ্ছা, এখানে হচ্ছে এটা ডিটেলস দিয়ে দিচ্ছে, তো আমরা ডিটেলসটা যদি কেউ পারি একবার করে পড়া, যদি না পারি তাহলে হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে এটা হচ্ছে ওকে একটা কোড দিয়ে দিলাম যে আমাদের এইরকম ভাবে অ্যান্সার দিতে হবে। এই যে আমি বললাম যে একটা অনলাইন ভাউচার ঢুকাবে, কিন্তু অনলাইন তো ঢুকাইছে, কিন্তু অনলাইন থেকে কাজ করে। আচ্ছা ভাই, যেহেতু অনলাইন আইছে, ঠিক আছে নয়ন সাহেব, আমি ভিপিএস থেকে অনলাইনে, মানে তোমার হচ্ছে ভিপিএস থেকে কিভাবে ভার্চুয়াল স্টোরে তোমার হচ্ছে কেনাকাটা করবা সেটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। পারবো না। আচ্ছা, আমি এটা হচ্ছে যারা নতুন আছে তাদের না দেখলেও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যারা ভিপিএস ইউজার আর কি। আচ্ছা, এখানে আইসে তাহলে আর দেখানো লাগবে, মানে একটা হচ্ছে আছে, তো স্টোর আছে, সেই স্টোরটা আসলে হয় না। তো এখানে আমাকে বইলা দিচ্ছে যে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে যে কিভাবে স্টোরে আপনি পারচেস করবেন। তো আমরা একদম ফিজিক্যালি দেখি কিভাবে পারচেস করবো, যদি আসে। সেটা কি করবো। আচ্ছা, এখানে ঠিক আছে, সেখানে বলছে যে কার্বনেটেড সফট ড্রিঙ্কস বাই করতে। তো
যখন বিপিএস একটা সমস্যা হচ্ছে, যখন ভার্চুয়াল স্টোর আছে তখন পুরো বিপিএস হ্যাং আর, ঠিক আছে। কিন্তু আইপি তে সমস্যা নেই না, আইপি তে স্মুথলি ইউজ করা। জানি তো ভার্চুয়াল স্টোরে এগুলা সমস্যা হবে। ঠিক আছে। তো আমরা যারা ভিপিএস ইউজার আছে, যাদের যখন ভার্চুয়াল স্টোর আসবে, ঠিক আছে, ভার্চুয়াল স্টোর আসলে আমরা কি করবো, যে ভার্চুয়াল স্টোরের যে লিঙ্কটা আছে, আচ্ছা, ভার্চুয়াল স্টোরের যে লিঙ্কটা আছে এটা আমরা হচ্ছে কপি করব। কপি করার পর আমাদের যে আইপি ডিটেক্ট ব্রাউজারটা আছে, যেখানে আমাদের আইপি সেট করা আছে, সেখানে আমরা যা পেস্ট করে দেবো, ঠিক আছে। যে পেস্ট করে দিব, সমস্যা নাই, পেস্ট করে দিব। আর যেগুলা ট্যাব আছে ওইগুলা ট্যাব অফ করে দেবো। আচ্ছা, এখানে লোডিং হচ্ছে। তো এই যে একটা জিনিস দেখেন, এটা কিন্তু আমার আইপি। শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা কইলো কেটা? এই লিঙ্ক শেষ হয়ে যাবে মানে কি? ওই যে আমার হয়ে গেছে, ওই নেটের লেগে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমি কিন্তু ভার্চুয়াল স্টোর দেখাচ্ছি, তুমি কি দেখতে চাও? জি স্যার, দেখতেছি স্যার। দেখতে। লিও স্মিথ তো লেফট দ্য মিটিং, লেফট দ্য মিটিং, এসব লেফট হ্যাজ মিটিং। ও ভাই, এরকম কেন হচ্ছে? লেফট দ্য মিটিং, বুঝলাম না বিষয়। আচ্ছা, এই যে দেখো টপ সার্ভে, এটা কিন্তু আমার একটা হচ্ছে কি, আইপি দিয়ে ইউজ করা আমার কিন্তু এখানে আর্নিং কত, এখানে কিন্তু আর্নিং হচ্ছে $198। এটা জাস্ট মনে হয় যে আইপি দিয়ে ইউজ করা, তো মনে হয় এক মাস 10 দিন একটা আর্নিং $198। সো ভাই দেখা যাচ্ছে তো না? ভাই দেখা যাচ্ছে? ভাই আচ্ছা, এই যে দেখো, নেক্সট নেক্সট, এখানে কি, এই যে দেখো, আমরা কিন্তু সাবান্তার যে স্টোরটা পাই, আমরা কিন্তু ওয়েব ক্যাম আছে নাকি এটা ইউএস যদি দেই, শালারা কিন্তু আমাদের তোমার করার পরে কিন্তু বলবে যে ওয়েব ক্যামেরা দিয়ে আমাদের হচ্ছে ফেস দেখতে বলবে। তো আমরা কি করব, সাবান্তার ক্ষেত্রে, সাবান্তার যে ভার্চুয়াল স্টোরটা আছে এইটার ক্ষেত্রে আমরা কি দেবো, নো দিব, ঠিক আছে। এই যে এখানে আসছে, দেন হচ্ছে এটা কমপ্লিট করে দেয়। দেখো আমাদের ইন্টারনেট স্পিড দেখছে আইপি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে, তো এখান থেকে আমাদের যে কোনো একটা সাবজেক্ট আমরা বাই করি, যখন আমাদের বলে দিবে তখন আমরা ওইটা চেক আউট, ঠিক আছে, কমপ্লিট চেক আউট।
আচ্ছা, রিসার্চ কমপ্লিট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা মেনশন করে দিছে যে এই যে এখানে ওভারঅল এইটুকু পড়লে তোমরা বুঝবা যে প্লিজ লোকেট কোকা কোলা চেরি 20 OG বোতল, মানে কোকা কোলার এই বোতলটা খুঁজতে বলছে, ঠিক আছে, যে ওই স্টোরে কোকা কোলার এই বোতলটা কোন জায়গায় পাওয়া যাবে। তো আমরা কি করব, এই যে বোতলটা আছে এই বোতলটা তো আমরা কখনো দেখিনি না বা নামই শুনি নাই, তো এই জন্য কি করব, যদি এরকম টাইপের হয়, যদি আমরা কপি যদি না করতে পারি, যদি আমরা এখান থেকে যদি কোনো ধরনের কপি যদি না করতে পারি, তাহলে কি করবো, এই যে স্নিপিং টুল আছে এখান থেকে নিউ যায়, এই যে এখানে ক্রপ করে এইটুকু কাইটা নেবো, ঠিক আছে, কাইটা নেওয়ার পর কি করব, সেভ করবো। আচ্ছা, সেভ করতেছি। তো আমরা কি করলাম, এইটা হচ্ছে সেভ করলাম। আচ্ছা, সেভ করার পর আমরা এখানে কি কি যাবো, আমরা হচ্ছে আমাদের রেগুলার ব্রাউজারে যাব। আচ্ছা, ঠিক আছে। এখন কি আমরা এখান থেকে এই যে টেক্সটের উপর যদি ডাবল ক্লিক করি, তাহলে এই টেক্সটটা কি আমরা নিজেদের মতন চালাইতে পারবো। আচ্ছা, এখান থেকে আমাদের কতটুকু দরকার, এখান থেকে দরকার হচ্ছে এতটুকু, ঠিক আছে। এখন এইটুকু আমরা হচ্ছে নিউ ট্যাব নিয়ে আমরা এইটুকু সার্চ দিব যে এই বোতলটা আসলে কিরকম দেখা যায়। বোতলের কথা বলছে, তো একটা বলছে কি, একটা বলছে হচ্ছে কোকা কোলা। ইমেজে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যদি ইমেজে ক্লিক করি, তো দেন হচ্ছে এই যে একটা আছে হচ্ছে কি কোকা কোলা কথা বলছে, 20 mg বা 20 mg দেখুন, আল্লাহ আল্লাহ, 20 সেইটা মনে হয়। আচ্ছা, চেক আউট অপশন এখান থেকে কমপ্লিট চেক আউট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বলছে ডক্টর পেপার স্ট্রবেরিজ এন্ড ক্রিম সোডা 20 OG। তো আমি যেরকম সিস্টেম বললাম, স্নিপিং টুল দিয়ে এখানে এখানে ক্রপ করে এই এই জিনিসটা হচ্ছে এখানে নিয়ে দেওয়া লাগে। তো আমরা ডক্টর পেপার বোতল আমি চিনি, তো তোমরা যদি না চেনো তাহলে হচ্ছে গুগলে যাও, ওইভাবে সার্চ দিবা, দেন হচ্ছে আমরা কি ডক্টর পেপার বোতল বলবো, এই যে যেমন হচ্ছে এই যে একটা ডক্টর পেপার, এই যে এটা হচ্ছে ডক্টর পেপার ডায়েট জিরো সুগার স্ট্রবেরির কথা বলছে, এই যে স্ট্রবেরি। তো আমাদের শেষ চেক আউট করে দিলাম, দেন কমপ্লিট চেক আউট। আচ্ছা, এখানে কি বলছে যে আপনি যে বাই করলেন সেটা কেমন ছিল, তো আমরা কি ভেরি ইজি বা ইজি। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমরা এই লিঙ্কটা আমাদের যেহেতু ভার্চুয়াল স্টোরে কাজ শেষ, তাহলে কি করব, আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করার পর কি করব, আমরা যে আমাদের বিপিএস আছে এখানে যা নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নেওয়ার পর এখানে যাওয়ার পর হচ্ছে পেস্ট এন্ড গো ক্লিক করব। আচ্ছা, এখানে দেখাচ্ছে কি এইরকম দেখাচ্ছে, ঠিক আছে। যদি এরকম দেখায় তাহলে কাজ এখানেই করবো, ঠিক আছে। যদি ওই রকম টাইপের দেখায় তো কাজ আমরা এখানেই করবো, এখানে করার পর যে লাস্ট যে লিঙ্কটা থাকবে সেটা দিয়ে দেবো। তো এটা এখানে বলছে যে প্যাকেজ ডিজাইন অনুযায়ী আপনি কি কিনবেন, যে প্রবাবলি উড বাই পারচেস, যেহেতু এটা হচ্ছে আমাদের নেগেটিভ অপশন, এটা যেহেতু আমাদের পজিটিভ অপশন, সো আমরা এটা বাই করতে ইচ্ছুক। তো এই যে ভেরি নিউ সবসময় পজিটিভ। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দেখে নেব যে কোন জায়গায় নেগেটিভের কথা বলছে নাকি, যে জায়গায় নেগেটিভের কথা বলবো বা ট্রিকি টাইপের কোশ্চেন কথা বলবে, সেই কোশ্চেনটা আমরা সিস্টেম করে নেবো আর কি। আচ্ছা, সবকিছু ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, কোনো ধরনের নেগেটিভ কোনো অপশন নাই। আচ্ছা, ভেরি পজিটিভ ইম্প্যাক্ট, ফিটস ভেরি ওয়েল, দেন হচ্ছে ভেরি ইজি আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এখানে বলে দিল যে এইটা কাজ করতে হবে।
আচ্ছা, আই ট্র্যাকিং ফিনিশড, মানে আই ট্র্যাক করলো, ঠিক আছে। এ হে, সর্বনাশ, ওইটা আমি হইলাম। তো ওয়েব ক্যামে আসতেছে। আচ্ছা, এখানে ক্লোজ করে দিই। আচ্ছা, মোটামুটি মনে হয় নিচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি প্রোফাইল কোশ্চেন আছে, ঠিক আছে। প্রোফাইল কোশ্চেনে ইনক্লুড হাউ মেনি পিপল, তাহলে আমাদের হচ্ছে টোটাল 4 জন পিপল। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ চিলড্রেন 18 ইয়ার্স, মানে নিচে আন্ডারে অবশ্যই আছে। তো কোন এজের পিপল গুলো তোমার বাসায় আছে, মানে বাচ্চাগুলো আছে, তো আমাদের হচ্ছে কি এসএসএন এ কোন এজের পিপল গুলো আছে, এই যে 13 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা। তো 13 বছরের বাচ্চা কোনটা, 6 থেকে 11 আছে, আর 12 থেকে 17 আছে, হ্যাঁ। আচ্ছা, কত কামাই? এত এত কামাই। তো এখন একটা জিনিস কি, এটা মনে হয় শেষ করে দেবে, ঠিক আছে। শালা, লিঙ্ক তো ধরে দেবে একটা। স্পিড বেশি তো লিঙ্ক ধরে পারে, এই জন্য পয়েন্টও মিস করছে। যাই হোক, ভাই আর একটা ওয়েব স্টোর আসলে খাইরুল আমি দেখাই দেবো না, বুঝছাও। এটার দাম মানে লিঙ্ক তো ধরে পারি না। লিঙ্ক ধরার আগে মানে স্পিড বেশি, তো এই আইপির আবার দেখলাম শালা লিঙ্ক ধরতে ধরতে মারিয়া দিচ্ছে, এই জন্য কোনো লিঙ্কই নাই। সর্বনাশ। তোমার এই যে আমার যে এই যে এটা আছে না, টপ সার্ভে, এই অ্যাকাউন্টে হচ্ছে তোমার পয়েন্ট দিয়ে দিচ্ছে। ব্যান ম্যান না করে দিতে হয়। আচ্ছা, যাই হোক, ওটা ওটা বেশ না, ওটা আমি আর খাইরুল বুঝছি, বা যারা ওল্ড মেম্বার আছে তারা বুঝছে। ও না না, এই যে দিছে দিছে দিছে, দেখছো, যাক দিছে, এই যে 72। তো এইভাবেই ভাই, কিন্তু ওই যে এই যে 39 কমপ্লিট, ঠিক আছে, এই যে 39 কমপ্লিট, এটা হচ্ছে এটা দিছে। তো এইভাবেই হচ্ছে আমাদের ভার্চুয়াল যে স্টোর গুলো আছে, যেগুলো হচ্ছে ভিপিএস এ কাজ করে না, এইভাবে আমরা হচ্ছে আইপি তে নেওয়ার পর এইভাবে আমরা কাজ করব। এখন একটা কথা, সেটা হচ্ছে যে এই যে এখন অ্যাভেলেবল কাজ আছে, এই যে 5 মিনিটে। এখন কথা হচ্ছে যারা নতুন ইউজার আছে বা যারা হচ্ছে আইপি ইউজার আছে, তারা কি করবো, তারা কিন্তু যেভাবে দেখাইলাম, এটা হচ্ছে আইপি তে যেভাবে দেখাইলাম বা ইসে কাজ হলো ওই রকম, আইপি তে কাজ ওই রকম। আমি যে কপি পেস্ট করলাম, এটা তোমাদের করার দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে যখনই যেটা সার্ভে যাবে ওইভাবে করা, এটা হচ্ছে যারা ভিপিএস ইউজার তাদের জন্য। আর কাজের কোয়ালিটি হচ্ছে এরকমই। তো কারো কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের মতো এইটুকু এইটুকুই।